পাকিস্তানি মেন্টর কানাডিয়ান হোস্ট আর হেলমেট ও প্যাড কভার গুলিস্তানের এমন তির্যক মন্তব্যে চিটাগং কিংসকে নিয়ে তামাশা করছেন ভক্ত সমর্থকরা। মাস্কট আছে মাঠের বাইরে প্রচারণার চেষ্টা, কিন্তু ক্রিকেটারদের জন্য টুর্নামেন্টের শুরুতে নিজ দলের লোগো সম্বলিত হেলমেট বা জার্সির রঙের সাথে মানিয়ে নেওয়া প্যাড উপহার দিতে পারেনি। হেলমেট আর প্যাড কাণ্ডে ম্লান চিটাগং কিংসের বাকি আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক এখন তাদের জোড়াতালির সরঞ্জাম। টুর্নামেন্টের শুরু থেকে আলোচনার কেন্দ্রে ছিল বন্দরনগরীর দলটি। দেশে ফেরা নিয়ে সংশয়ে থাকা সাকিব আল হাসানকে দলে রাখা দিয়ে শুরু, নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে যাকে দলে ভেড়ায় কিংস। এরপর প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিয়োগ দেয় বিদেশি হোস্ট, সুদূর কানাডা থেকে উড়িয়ে আনা হয় ইয়াশা সাগরকে। বিপিএলের ইতিহাসেই যা বিরল। দলের হেড কোচ শন টেইট থেকে শুরু করে কোচিং স্টাফেও বিদেশিদের আনাগোনা। শেষ মুহূর্তে বড় আরেক চমক উপহার দেয় দর্শকদের। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিংসে যুক্ত হন শাহিদ আফ্রিদি। টি-20 ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় বুম বুম আফ্রিদির সংযুক্তিও তাই প্রশংসার দাবি রাখে। কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামতেই চাপা পড়ে কিংসের এত আয়োজন। জয়ের মুখ না দেখলেও ফলাফলের চেয়ে বেশি সমালোচনায় দলের ব্যাটারদের হেলমেট ও প্যাডের দুর্দশা। টুর্নামেন্টের বাকি 6 ফ্র্যাঞ্চাইজির কাস্টমাইজ সরঞ্জাম ঠিকঠাক থাকলেও কিংসের অবস্থা ভিন্ন। প্যাড ও হেলমেটে লাগানো জার্সি রঙের ম্যাচিং কাপড়। দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটে এমন দৃশ্য স্বাভাবিক হলেও সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে যা চরম দৃষ্টিকটু। টিভি ক্যামেরায় হেলমেটের দুর্দশার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রতিপক্ষ ভক্তদের খোঁচা। কোচ, হোস্ট, অ্যাম্বাসেডর বিদেশি আর হেলমেট মেড ইন গুলিস্তান। এমন বিতর্কের পরেও দলের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি। বছর শুরুর দিনের অনুশীলনেও দেখা মিলেছে জোড়াতালির সেসব সামগ্রী। অবশ্য মাঠে দেখা মিলেছে কানাডিয়ান টিম হোস্ট ইয়াশা সাগরেরও। টুর্নামেন্টের শুরুতেই এমন বিতর্কের সঙ্গী কেই বা হতে চায়। রিফাত হোসেন, চ্যানেল 24।